একটা স্লাইড নিয়ে আলোচনা করবো আজকে। এটা হচ্ছে সেন্স গ্রেটিফিকেশন ভার্সেস সেন্স পিউরিফিকেশন। বাংলা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বনাম ইন্দ্রিয় শুদ্ধি। তা আমরা এখানে যারা রয়েছি সবাই তো মোটামুটি বৈষ্ণব। এই ভাষাগুলো আমাদের কাছে সবার কাছে পরিচিত, ইন্দ্রিয় তৃপ্তি আর ইন্দ্রিয় কি শুদ্ধি। তো আমরা সবাই জানি একে দুইটা সাইড দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে। একটা সাইড দেখানো হচ্ছে কাম ভোগ, তারপর হচ্ছে মায়া, আর এদিকে কি দেখাচ্ছে ভক্তি সেবা, তারপর কৃষ্ণ প্রেম। তো এখানে দুইটা পার্ট রয়েছে, এখন আমাদেরকে চুজ করতে হবে কোন দিকে যাবো, এদিকে যাবো না এদিকে যাবো। আর কোন দিকে যাবো এটা আমরা ক্লাস শেষে জানবো আজকে। ইন্দ্রিয় তৃপ্তি করলে কি হবে আর ইন্দ্রিয় শুদ্ধ করলে কি হবে। একটা স্টোরি আছে এরকম, একবার ইকুইটি ভিলেজ নামে একটা ফ্ল্যাট ছিল বিশাল, ওখানে 100 ফ্ল্যাট আছে আর কি, ওখানে অনেকে থাকে। তো ওখানে 6ষ্ঠ ফ্লোরে একজন ব্যক্তি থাকতো, উনি মদ খেত রেগুলার মদ খায়। 6ষ্ঠ ফ্লোরে হচ্ছে আপনার মদ খায়, এর আগে উপরের ফ্লোরে থাকে বৈষ্ণব। তো যিনি বৈষ্ণব উনি বলছেন, তুমি যে প্রতিদিন মদ খাও তুমি জানো তুমি কোথায় যাবে? ও বলছে আমি জানি না। তো তুমি যে প্রতিদিন মদ খাও তুমি তো নরকে যাবে। তো ও বলছে আমার বাবা তো মদ খায়। বা তোমার বাবাও নরকে যাবে। বলছে আমার কাকা যেটা সবাই মদ খায়। বলছে সবাই নরকে যাবে। বলছে আমার আশেপাশে যারা আছে সামনের ফ্ল্যাট নিচের ফ্ল্যাট এরাও তো মদ খায়। বলছে এরাও নরকে যাবে। তখন ও বলছে সবাই যদি নরকে যায় তাহলে আমরা নরকে গিয়ে গোল টেবিল বেটুই করে সেগুলো মদ খাওয়া অসুবিধা কোথায়? তো ওর লজিকটা হচ্ছে সবাই যেহেতু খাচ্ছে আমিও কি, অসুবিধা কোথায়? তো আমাদের একটা মিসকনসেপশন রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পিপল আর ফলোইং সাপোর্টিং দ্যাট ডাজ নট মিন দ্যাট দে আর রাইট। এটা মানে হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষ যে কাজটা করছে এটাকে আমরা অনেক সময় রাইট মনে করি। যেমন রাস্তাঘাটে দেখবেন অনেক সময় ব্যাঙ্গারিতে অনেকগুলো মানুষ ভিড় করে, আঙ্গুর কিনে, আপেল কিনে, আম কিনে। যখন বেশি ভিড় হয় তখন আমাদের মাথায়, আপনি ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে সাথে একটা জিনিস আসে মনে হয় সস্তা, নাহলে এত মানুষ হচ্ছে কেন। তা আমরা একটু দেখি কত, যদি সস্তা হয় তাহলে আমরা কিনে ফেলি। তো আমি একদিন এরকম, আমাদের একটা বয়সের ছেলে, সে খুব আনন্দ, একদিন সন্ধ্যার পাশে এসে কেন 5টা গেঞ্জি কিনছে, টি শার্ট 100 টাকা দিয়ে। কি খুশি, 5টা 100। একজন পৃথিবীর মতো বলছে বউ আমাকে একটা দেন, 5টা যদি একটা আপনি 5টা পড়বেন না আমাকে একটা দেন, লালটা আমাকে দেয়। বলছে না লালটা আমার, এটা আমি দিব না, তুমি অন্য একটা নাও। ও তাড়াতাড়ি প্যাকেট করে লালটা পরে দেখছে এখানে একটা নাই, এখানে একটা নাই, সিরিয়াস। এখন একটা গেঞ্জি 500 টাকা দিয়ে, মানে 100 টাকা দিয়ে 5টা গেঞ্জি পাওয়া যায়, এটা কিরকম হবে আপনাদের তো বুঝতে পারছেন। তা এখন আমাদের একটা কনসেপ্ট হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যেহেতু করছে এটা ঠিক না, না না এরকম ভালো হবে না। ম্যাক্সিমাম যেটা ফলো করছে সেটা ঠিক না, শাস্ত্রে যেটা বলছে সেটাই কি ঠিক। তা আমরা যদি এই জগতে দেখি, মানে 99% মানুষ 100-তে সবাই করছে কি ইন্দ্রিয় তৃপ্তি নাকি ইন্দ্রিয় সেবা, মানে পরিশুদ্ধি কোনটা? সবাই ইন্দ্রিয় তৃপ্তি। আবার সবাই মনে করছে এটাই রাইট। যেমন আগে একটা স্টোরি আছে, এটার নাম কি, এটা একটা গল্প, 10 চক্রে ভগবান গুরু। এটা গল্পটা কিরকম, একসময় একটা রাজা ছিল, ও রাজার অনেকগুলো মিনিস্টার্স ছিল, মন্ত্রী ছিল। তার মধ্যে একটা মন্ত্রীর নাম হচ্ছে ভগবান পণ্ডিত, ওই যে উপরে যিনি বসে আছেন গাছের উপর, ওনার নাম হচ্ছে ভগবান পণ্ডিত, ওর নামই হচ্ছে ভগবান পণ্ডিত। এখন এই ভগবান পণ্ডিত এত ট্যালেন্টেড, এত জিনিয়াস, স্মার্ট, ওই ভগবান পণ্ডিতের কারণে ওই রাজ্যের মধ্যে যারা মিনিস্টাররা ছিল, মন্ত্রী, ওরা কোনো চুরি চামারি করতে পারছে না। তো সবাই মিলে একটা গোল টেবিল মিটিং করেছে, মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এই ভগবান পণ্ডিতকে এখান থেকে তাড়াইতে হবে। না কীভাবে তাড়াবে? তখন সৈনিকদের যারা ওই গেটে থাকে রক্ষী, ওদেরকে প্রচুর টাকা দিয়েছে, বলছে কালকে থেকে ভগবান পণ্ডিতকে আর ঢুকতে দিবে না। বলছে ঠিক আছে। আর ভগবান পণ্ডিত পরের দিন ঢুকবে, ওকে ঢুকতে দিচ্ছে না, 1 দিন 2 দিন 3 দিন। রাজা বলছে কিরে ভগবান পণ্ডিত কই? বলছে ভগবান পণ্ডিত মারা গেছে।
এখন রাজা বলছে আমার এত প্রিয় মন্ত্রী মারা গেলেন, কি করবো? অনেক টাকা সম্পদ স্বর্ণ দিল যে ওর পরিবারকে দাম। এখন ওরা এগুলো নিয়ে বাগবাটোয়ারা করে খেয়ে ফেলছে এবং দুর্নীতি করছে প্রচুর। এখন ভগবান পণ্ডিত প্রতিদিন আসে, ঢুকতে পারে না। একদিন ভগবান পণ্ডিত চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। তো ও জানে প্রতি 3 মাস পর পর রাজা রাজ্য ভ্রমণে বের হয়। বলছে আমি যখন রাজা বেরোবো তখন দেখা করবো। তো একদিন রাজা বের হয়েছে, রাজার সাথে সাথে দেখা করার জন্য প্রচুর চেষ্টা করছে, কিন্তু অন্য অন্য মন্ত্রী এমনভাবে ঘিরে রাখছে, যেমন দেখেন না আমার প্রধানমন্ত্রী আসে এমনভাবে ঘিরে রাখে, সাধারণ মানুষ ঢুকতে পারছে না। বাধ্য হয়ে এসে গাছের উপরে উঠে গেছে। ওখান থেকে বলছে রাজা রাজা আমি মরি নাই, আমি বেঁচে আছি ভগবান পণ্ডিত। এখন এটা বলছে কি করা যায়, এখন তো তারা কে যাবো, সবাই মিলে বলছে রাজা পালান পালান পালান, এটা কি ভূত 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 ভূত। এখন সবাই যেহেতু পালাচ্ছে, রাজা সত্যি সত্যি বিশ্বাস করেছে এটা কি ভূত, রাজাও পালাচ্ছে। তখন ভগবান পণ্ডিত গাছের উপর উঠে বসে বসে বলছে হায় হায়, 10 চক্রে পরে আমি জীবন্ত ভগবান পণ্ডিত কি গেলাম, বুঝে গেল। সেজন্য এটা নাম কি হয়েছে 10 চক্রে ভগবান। এটা মানে হচ্ছে যখন সবাই মিথ্যাকে সত্য বলে, মিথ্যা কি হয়ে যায় সত্য। আর যখন সবাই সত্যকে মিথ্যা বলে, সত্য তখন গিয়ে যায়। এটা হচ্ছে জড়জগতের প্রভাব। সেজন্য আমরা সবাই মানে জন্ম থেকে আমরা দেখছি এই জগতের লোক সবাই ইন্দ্রিয় তৃপ্তি করছে, মানে ভোগ করো ভোগ করো ভোগ করো ভোগ করো। যেমন আমাদের যদি ফিলোসফি হয়, আপনারা সবাই জানেন বেশি বেশি টাকা ইনকাম করো, বিল্ডিং করো, ভালো 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 খাও, ভালো ভালো করে বেড়াও, ঘুমাও, এইগুলো হচ্ছে আনন্দ। কিন্তু শাস্ত্রে কি বলছে এটা দেখতে হবে। আমেরিকা, ব্রিটিশ, ইউরোপ, জার্মানি, সব জায়গায় সবাই শুধু ইন্দ্রিয় তৃপ্তি করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিহাস কি বলছে, আমরা দেখবো আজকে। তাহলে এই যে ম্যাক্সিমাম পিপল যেটা করছে এইটাই যে ঠিক, এটা মাথা থেকে ছেড়ে দিতে হবে। শাস্ত্রে কি বলছে সেটা দেখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে, এটা আমি আগেও বলছি, আমরা অনেক সময় চোখ দিয়ে যা দেখি তা বাস্তবে সত্য নাও হতে, আমরা চোখ দিয়ে অনেক কিছুই দেখে ফেলি ভুলভাল। উদাহরণ দিচ্ছে, যদি আপনার পেটে সমস্যা হয় ডাক্তারের কাছে যাবেন, একটা এক্সরে দিবে আপনাকে, এক্সরে করবেন, এর এক্সরে রিপোর্ট আপনি দেখছেন কি দিচ্ছে আমার বুঝতেই পারছেন না এগুলো। মানে অনেকে এক্সরে বললে আগে তাকায় তাকে কি দেখে বুঝতে পারে না কি। এখন আপনি মনে করবেন যে এখানে কি কোনো পাথর জমছে, কি হয়েছে নাকি বাচ্চা হয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না। এখন আমাকে একবার একটা আল্ট্রাসোনোগ্রাফি দিছিল, আমার পেটে একটু ব্যথা হয়েছিল, আমি তো বুঝতে পারছি না এদের কি ডান বাম ফ্যাটি লিভার কি বুঝতে পারছি না। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার সাথে সাথে বলে দিচ্ছে আপনার কি, আপনার একটু করে মাইল্ড ফ্যাটি লিভার হয়েছে। এখন এই জেরক্স কপি আমিও দেখছি, ডাক্তারও দেখছে, কিন্তু আমার দেখা আর ডাক্তারের দেখার মধ্যে কি আছে, যেমন ল্যাপটপ নষ্ট হয়েছে, এটা কাজ করতেছে না, অনেক কাজ করতেছে, আমি কাজ করে না। আপনিও দেখছেন, আমিও দেখছি, সবাই দেখছে, কিন্তু মেকানিকের কাছে নিয়ে গেলে মেকানিক দেখবে কোথায় নষ্ট হয়েছে। তো সেজন্য আমরা এখানে বলা হচ্ছে আমরা চোখ দিয়ে যা দেখি, বাস্তব জীবনে চোখ দিয়ে আমরা যা যা দেখছি, ইন্টারনেটে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, নাটক, সিনেমা, যা কিছু দেখছি, বাস্তবতা তা নাও হতে পারে। একটা উদাহরণ দিয়েছে এখানে, একটা স্বামী এবং স্ত্রী দুজনে চিড়িয়াখানায় গেছে। প্রথমে গিয়েছে একটা খাঁচা, যেখানে বসা আছে বানর এবং বানরী, একদম জড়িয়ে বসে আছে, কি ভালোবাসা। তখন ওয়াইফ বলছে হাজবেন্ডকে, আহা কি চমৎকার, কি চমৎকার, কত সুন্দর ভালোবাসা। পরের বার গিয়েছে খাঁচার সিংহের কাছের কাছে, সিংহ দেখা একদিকে, সিংহ একদিক দিয়ে, কোনো, তখন ওয়াইফ বলছে কোনো ভালোবাসাই নেই, কি সিংহ। তখন হাজব্যান্ড দুইটা পাথর দিছে, একটা মারছে বানরের দিকে, আর যখন মারছে বানর কি করছে, বানরকে লাথি মেরে গাছে উঠে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন জড়ি পাড়াচ্ছে। আর সিংহের মাথায় যখন মারছে, সিংহীকে বাঁচানোর জন্য সিংহ তেড়ে আসছে। এখন হাজব্যান্ড বলছে ওয়াইফকে, কি শিখলাম? ওয়াইফ বলছে আমি যেটা ভাবছি কিন্তু উল্টো না, আমি মনে করছিলাম যে বানর অ্যাকচুয়ালি কাকে ভালোবাসে, বানরী কি এখন দেখছি যে বানর অ্যাকচুয়ালি ভালোবাসে না, এটা আমার চোখের ভুল। তো সেজন্য আমরা দেখবে অনেক সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেখি কি সুখে আছে এরা, কি দারুণ, কি দারুণ, কি অসাধারণ, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরা ছবি দিচ্ছে, শাড়ি পরা ছবি দিচ্ছে, কি সুখ, কি সুখ।
বাসায় যে প্রতিদিন মারামারি করে এটা তো আপনি দেখেন না। তো সেজন্য জল্পনা কল্পনা করা উচিত নয়। আমরা চোখে যা দেখি বাস্তবে তাও না হতে, নাটকে সিনেমায় আমরা যা দেখি এগুলো বাস্তবতার সাথে কোনো কি নেই, মিল নেই। অনেকে আবার নাটক দেখে সিনেমা থেকে কল্পনার জগতে চলে যায়, ইস আমার লাইফে যদি এরকম হতো। অনেক সময় দেখবে অনেকে গান একটা ছেড়ে দেয়, গান একটা ছেড়ে দিয়ে ওখানে কল্পনার জগতে চলে যায়, মানে তার জীবনে এরকম হবে, এরকম ব্যাপার হবে না। তো সেজন্য শাস্ত্র কি বলছে দেখতে হবে আমাদেরকে। শাস্ত্র আমাদেরকে বলছে আমাদের কর্মেন্দ্রিয় কয়টা? 5টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এটা কি? এই 5টা ইন্দ্রিয়ের 5টা বিষয় রয়েছে। চোখের বিষয় হচ্ছে দেখা, রূপ, রূপ দেখতে চাই চোখ। জিহ্বার বিষয় হচ্ছে স্বাদ, রস। নাকের হচ্ছে কি? গন্ধ। তারপরে ত্বকের হচ্ছে স্পর্শ। কানের হচ্ছে শব্দ। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এগুলো সবসময় মানে এনজয় করতে চায়, ভোগ করতে চায়। বলছে প্রাণী জগতে, প্রাণী প্রাণী যে সমস্ত প্রাণী জগতে যারা যারা ইন্দ্রিয় তৃপ্তি করে সবাই কষ্ট পায়। উদাহরণ কি? এখানে একটা প্রথমে দিয়েছে, চোখের দ্বারা কারা ক্ষতিগ্রস্ত হয়? পোকা। ওকে দেখাচ্ছে যখন আলো জ্বলে, আপনারা দেখবেন সন্ধ্যাবেলায় টিউবলাইট যখন জ্বলে, উই পোকা, বিভিন্ন পোকা দৌড়ে দৌড়ে আসে আর আগুনে পরে মরে যায়, লাইটের মধ্যে পরে মরে যায়। একটা যদি নিচে পানি দিকে দেন, দেখবেন যে একটু করে এসে দেখবেন সব পোকা মরে গেছে। কিসের দ্বারা প্রলোভিত হয়েছে? চোখের দ্বারা। আর একটা ছবি দেখাচ্ছে এখানে, হরিণ। হরিণ বাঁশি শুনতে খুব পছন্দ করে, শব্দ। যখন শিকারি বাঁশি বাজায় তো হরিণ এই বাঁশির সুরে সুরে তাদের নাচতে নাচতে একদম শিকারির কাছে চলে আসে, আর শিকারি আস্তে করে ক্যাচ করবে, ধরবে। কারণ শিকারিকে, হরিণকে প্রভাবিত করে। বড়শি, বড়শি কে খায়? মাছ, জিহ্বা। আর হাতিকে কিভাবে ধরে? হাতি বলা হচ্ছে হস্তি একটা স্ত্রী হাতি রাখবে এদিকে, পুরুষ হাতি ওদিকে, মাঝখানে একটা গর্ত থাকবে, ওই গর্তের মধ্যে সবুজ গাছপালা দিয়ে একদম ঢেকে দিবে, মনে হবে কিছুই না। যখন স্ত্রী হাতি সঙ্গ করতে আসবে সাথে সাথে কোথায় পড়ে যাবে? ওই যে গর্তের মধ্যে পড়ে গেছে। তাহলে এখানে প্রাণী জগতে এক একটা প্রাণী এক একটা ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়। আর আমরা যারা মানুষ, মনুষ্য রয়েছে, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় কি বলবান, এবং প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের কষ্ট দেয়। তো সেজন্য বলছে ইন্দ্রিয়গুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি 100% এগুলোতে আমরা কষ্ট পাবো। যেমন উদাহরণ দিচ্ছে গতকাল বাকলিয়া একটা ঘটনা ঘটেছে। 4 বছরের একটা মেয়েকে একটা পুরুষ দর্শন করেছে। এটা পুরুষ না, এটা কাপুরুষ বা এটা পশু আর কি। 4 বছর, এটা তো ছোট বাচ্চা, একদম ছোট, মানে ছোট। এবং কালকে বিশাল একটা কি হয়েছে, ঝামেলা হয়েছে, পুলিশের সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। এর আগে একটা হয়েছে কি রামিসা, এটাও ছোট। কয় বছর এটা? 8 বছর। এই যে এইগুলো হচ্ছে, এগুলো কি জন্য হচ্ছে? এই যে স্পর্শ সুখ ইন্দ্রিয়, তো ইন্দ্রিয়গুলো যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে এরকম নিজেও কষ্ট পাবো, অন্যদেরকেও কি দিব? ভেরি ডেঞ্জারাস। আর একটু দেখি তাহলে আর বুঝতে হবে। তো সেজন্য বলা হচ্ছে শাস্ত্রে, আমরা যদি ইন্দ্রিয় তৃপ্তি করি কি কি হবে। ইন্দ্রিয় তৃপ্তির কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এখানে যারা বসে রয়েছি ম্যাক্সিমামই হচ্ছে গৃহস্থ এবং ইয়াং স্টুডেন্ট কম। আমি স্লাইডটা বানিয়েছি ইয়াংদের জন্য, যারা যুবক যুবতী এদের জন্য। তো আপনারা যারা আছেন তাদেরকে দেখাচ্ছি, আপনাদের কাজে রাখতে পারে। এই যে ইন্দ্রিয় তৃপ্তি, সেন্স গ্রাটিফিকেশন, এটার নেচার কি কি, এটা বৈশিষ্ট্য কি? বলা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি করে এই জগতে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে না। এটার একটা নেচার হচ্ছে, প্রথম ইংলিশ হচ্ছে ফ্লিটিং। ফ্লিটিং একটা ইংলিশ শব্দ, এটা বাংলা হচ্ছে ক্ষণস্থায়ী, একটু করে। যেমন কালকে যে লোকটা দর্শন করছে, ও কতক্ষণ সুখ পেয়েছে? 2-3 মিনিট, অল্প। কিন্তু দুঃখটা কত বড়, সারা জীবন জেনে থাকতে হবে, সারা জীবন বেরোতে হবে। তাহলে এই জগতের যে ইন্দ্রিয় তৃপ্তি, এটার নেচার যে আপনি খাবেন একটু করে, যতক্ষণ জিহ্বায় থাকবে ততক্ষণ আনন্দ, এরপর আনন্দ নাই। পেটের ভিতরে ঢুকলে আনন্দ লাগে, যতক্ষণ জিহ্বায় থাকে ততক্ষণ আনন্দ লাগে, ক্ষণস্থায়ী, বেশিক্ষণ পাবেন না। এরপরে নেচার হচ্ছে ইনসেসিবল, এটা বাংলা হচ্ছে অতৃপ্ত। ইন্দ্রিয় তৃপ্তি কখনো তৃপ্তি হবে না, এরকম না যে অনেক দিন আমি ইন্দ্রিয় তৃপ্তি করেছি
এখন ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট আর চাই না, এরকম হবে না। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। সেটা টাকা হোক, সেটা খাওয়ার হোক, সেটা ঘুম হোক, আরো চাই। অনেকে এরকম বলছে যে আমি অনেকে ঘুমাইছি আর ঘুমাবো না, এরকম হবে কখনো? এরকম হবে না। ইন্দ্রিয় তৃপ্তি অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো তৃপ্ত হবে না। নেক্সট হচ্ছে এটা টাইম কনজিউমিং, অনেক টাইম নষ্ট করবে আপনার। যেমন যারা মোবাইল দেখে একটার পর একটা ভিডিও, একটার পর একটা ভিডিও, একটার পর একটা ভিডিও দেখছে দেখছে দেখছে, পরীক্ষার টাইম চলে যাচ্ছে, অ্যাসাইনমেন্টের টাইম চলে যাচ্ছে, চাকরির সময় টাইম নষ্ট হয়ে যাচ্ছে। টাইম কনজিউমিং মানে ইন্দ্রিয় তৃপ্তি করলে টাকা লাগবে। আপনি ভালো খেতে চান, টাকা লাগবে। ভালো এনজয় করতে চান, ভালো জায়গায় থাকতে চান, ভালো জিনিস ব্যবহার করতে চান, টাকা। এই টাকা ইনকাম করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, টাইম কনজিউমিং। এরপর হচ্ছে এনার্জি, আপনার অনেক শক্তি চলে যাবে। যত ইন্দ্রিয় তৃপ্তি করবেন তত শক্তি চলে যাবে, ফিজিক্যাল, মেন্টাল, সব দিক দিয়ে। আর লাস্ট হচ্ছে এটা ফ্রাস্ট্রেটিং, এটা আপনাকে হতাশ করবে। দিন শেষে দেখবেন যে আপনি হতাশ, কি করলাম সারা জীবন, কি করলাম, শুধু ভোগই করলাম, কোনো লাভই তো হলো না, এরকম মনে হয়, ভোগ করবে। তো সেই জন্য বলা হচ্ছে এখানে একটা আমাদের সেনা প্রভুপাদ উনি একটা কোট লিখেছেন, আমি ইংলিশে দিয়েছি। কোটটা হচ্ছে এরকম, দেখবে বনের মধ্যে অনেক গাছ পাওয়া যায়। কি কি গাছ পাওয়া যায়? 5টা গাছের নাম বল দেখি, শুধু বলো তো। বনের মধ্যে গাছ পাওয়া যায়, 5টা গাছের নাম বলো একটি শেষে, বলতে পারবে? বট গাছ, বনের মধ্যে বট গাছ পাওয়া যায়। আম গাছ, বট গাছ, কত দামি, এতক্ষণ লাগে 5টা গাছ নাম বলতে। অনেক গাছ পাওয়া যায়, সব গাছ দিয়ে আপনি চাইলে ভাত রান্না করতে পারেন, অসুবিধা আছে? অসুবিধা। কিন্তু আপনি যদি চন্দন কাঠ কেটে যদি ভাত রান্না করেন, টুপার বলছে এটা কি খুব বুদ্ধিমানের কাজ না বোকামি? আপনারা যারা চন্দন কাঠ কিনেছেন, আমি জানি না আপনারা কিনছে কিনে, এতটুকু চন্দন, এটার দাম 300 টাকা, 200 গ্রাম, 250 গ্রাম, অনেক দাম। এনে চন্দন কাঠ মানুষ যখন মারা যায় তখন ওই দাহ করার সময় একটু করে দেয়, বেশি দেয় না। যারা রাজা, এটা কি আমাদের মহাত্মা গান্ধী যখন মারা গেছে ওনাকে পুরাইছে চন্দন কাঠ দিয়ে। রাজা মহারাজা যারা ধনী, এখন চন্দন কাঠের দাম যদি কয়েক লক্ষ টাকা চলে আসে, পুরাবে কি হবে? তো সেজন্য বলা হচ্ছে চন্দন কাঠ স্পেশাল কাঠ, বিশেষ, এটা দিয়ে ভাত রান্না করা যাবে না। প্রভুপাদ বলছে সেটা কেউ যদি চন্দন কাঠ দিয়ে ভাত রান্না করে তাহলে সে হচ্ছে একদম মূর্খ। একইভাবে আমরা যে এই দেহ পেয়েছি, মনুষ্য দেহ, এটা কি গাছের মতো? চন্দন গাছ। এটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, এটা ভগবানের সেবা করার জন্য, ভক্তি করার জন্য, হরিনাম করার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য, মন্দিরে ভগবানের সেবা করার জন্য, বৈষ্ণবদের সেবা করার জন্য। এটা দিয়ে যদি শুধু ইন্দ্রিয় তৃপ্তি করি তাহলে বুঝে নিতে হবে আমরা চন্দন কাঠ দিয়ে কি করছি? সেজন্য যারা বুদ্ধিমান তারা শুধুমাত্র এই দেহটা পেয়ে কুকুর বেড়ালের মতো, আমি লিখি না, প্রভুপাদ বলছে এখানে ক্যাটস এন্ড ডগস, human form of life exactly like the cats and dogs, simply for sense gratification that we are committing suicide. তো কেউ যদি এই মনুষ্য দেহ পেয়েও যদি ইন্দ্রিয় তৃপ্তি করে তাহলে আমরা আত্মহত্যা করছি। সেজন্য ভেরি কেয়ারফুল থাকতে হবে, আমাদের সতর্ক হইতে হবে যেন আমরা ইন্দ্রিয় তৃপ্তি না করি। আমাদের গুরু মহারাজ একটা কোট বানাইছে, খুব সুন্দর। কোটটা হচ্ছে এরকম, এটা শুধু পড়ো, তুমি পড়ো, কি লিখছে পড়ো। আমাদের এই পৃথিবী বাসনা হচ্ছে সমুদ্রের মতো, কিন্তু আমাদের শরীর বা এই বিষমভাবে বোতলের মতো। আমরা চাই সমুদ্র আমাদের বোতলে ঢুকিয়ে ফেলতে, তা কখনো সম্ভব নয়। এটা মানে কি বুঝাও, কি বুঝছো বলো। এও বুঝছে না, ওকে একটু দাও নাকি বুঝছে। আমাদের যে ইচ্ছা সেটা হচ্ছে হ্যাঁ, আমাদের ধনী জন্য, যেমন পানি হচ্ছে খনিকের সবসময় হচ্ছে ছড়িয়ে যায়, তেমনি আমাদের ইন্দ্রিয়বৃত্তি অনেক অনেক কিছুই করতে চাই, এটা খেতে চাই, ওটা করতে চাই, সেরকম। কিন্তু আমাদের শরীর ওই ইন্দ্রিয় বা ইন্দ্রিয়সমূহ হলো বোতলের মতো, আমরা চাই সমুদ্রের। ঠিক আছে, আমি বলছি, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে গুরুমাল বুঝতে চাচ্ছেন আমাদের বাসনা হচ্ছে প্রচুর, হৃদয়ের বাসনা কিন্তু অভাব নেই, অনেক খেতে চায়, অনেক ভোগ করতে চায়, অনেক টাকা চায়, অনেক সময় চায়। কিন্তু আমাদের যে দেহ, যে বডি,
ইন্দ্রিয়, এগুলো কিসের মতো? ছোট ছোট। আপনি কতক্ষণ খাবেন, কতক্ষণ ঘুমাবেন, কতক্ষণ ইন্দ্রিয় তৃপ্তি করবেন? নাই, শক্তি নাই, সময় নাই, টাকা নাই, শরীর নাই। সেজন্য বলছে বাসনা বিশাল, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো খুবই কি সীমিত। আমরা সারা জীবন চাইলেও এটা কখনো শেষ হবে না। সেজন্য বাসনাকে কমাইতে হবে আস্তে আস্তে। বাসনা করা যাবে না খুব বেশি। এই বাসনা যদি আমাদের বেশি থাকে, আমরা কষ্ট বেশি পাবো। তো সেজন্য আরেকটা জিনিস শিখাই, যে আমাদের রূপ গোস্বামী প্রভুপাদ বলছেন যে এটা আমাদের রূপ গোস্বামী প্রভুপাদ লিখেছেন, ভক্তি রসনামৃত সিন্ধু গ্রন্থে লিখেছেন। এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এটা তো ভালো লাগবে। উনি বলেছেন, কামা দিনাং কথিনা কথিতা পালিতা দুর্নিদেশা তেষাং জাতাময়ীনা করুণা নাথ্রপানোপশান্তি উৎসৃজ্যৈতান অথ যদুপথে সম্প্রত্যম লব্ধ বুদ্ধি ত্বাম আয়ত সর্বম অভয়ং মাং নিজুংস আত্মদাস্যে। উনি বলছেন, হে যদুপতি কৃষ্ণ, আমি কাম, ক্রোধ, লোভ ও মোহের কত না অসম্ভব জঘন্য আদেশ পালন করেছি, কিন্তু সেই সব পালন করা সত্ত্বেও তাদের আমার প্রতি কোনো করুণা জন্মায়নি, আমারও কোনো লজ্জা হয়নি, আর আমার মনেরও কোনো শান্তি আসেনি। হে প্রভু, এখন আমার সুবুদ্ধি উদয় হয়েছে, তাই আমি সেই সব ত্যাগ করে আপনার অভয় চরণে আশ্রয় গ্রহণ করেছি। দয়া করে আমাকে আপনার নিত্যদাসে নিযুক্ত করুন। এটা রূপ গোস্বামী প্রভুপাদ লিখছেন, ওনার একজন সাধকের মনোভাব বলছেন যে এই যে ইন্দ্রিয়গুলো আমার রয়েছে, এগুলো আমি জন্ম জন্ম জন্মান্তরে ভোগ করে যাচ্ছি। যখন কুকুর ছিলাম সেখানেও ইন্দ্রিয়গুলো ছিল, যখন পশু ছিলাম, পাখি ছিলাম, সব জায়গায় আমি ইন্দ্রিয় তৃপ্তি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি। কিন্তু ওরা কখনো বলছে না এস এস আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। যেমন আমরা যখন নিমন্ত্রণ খেতে যাই, ছানা একটা দিছে, দুইটা দিছে, তিনটে দিছে, আবার বলে কি না না আর না না প্লিজ প্লিজ আর না। কিন্তু ইন্দ্রিয়গুলো এখানে বলছে না যে না 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 আর লাগবে না, আমি শুধু তাদের আদেশ পালন করেই যাচ্ছি করেই যাচ্ছি, এটা করো এটা করো, এখানে যাও এখানে যাও, এটা করো, যাই বলছে তাই করছি। আমার ইন্দ্রিয় মন যাই যাচ্ছে তাই করছি। তার লাভটা কি হচ্ছে? উনি বোঝা যাচ্ছে এটা আমার কোনো লাভ হয়নি। সেজন্য আমি এখন বুঝতে পেরেছি এটা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। সেজন্য এখন আমি আপনার চরণে আশ্রয় নিয়েছি। কি লিখছে? এখন আমার সুবুদ্ধি উদয় হয়েছে, তাই আমি সব কিছু পরিত্যাগ করে আপনার অভয় চরণে আশ্রয় নিয়েছি। আপনি আমাকে দয়া করে আপনার নিত্য সেবায় নিযুক্ত করেন। এটা প্রার্থনা করছি। তো আমাদেরও প্রার্থনা করা উচিত, ভগবান আমি অনেক জন্ম ইন্দ্রিয় তৃপ্তি করেছি, অনেক জন্ম আমি শুধু অপচয় করেছি, এই একটা জন্ম যাতে কিছুটা হলেও আপনার সেবা নিযুক্ত হতে পারে, তাহলে আমাদের জন্ম সার্থক হবে। নেক্সট আরেকটা দেখায়, এটা খুব সুন্দর। এটা হচ্ছে ইয়া থেকে নিয়েছি আমি, এটা সত্য ঘটনা একটা। ভরিত্রীহরি নামে একজন রাজা ছিলেন ভারতে, এটা রিয়েল ঘটনা। তো উনি ওনার ওয়াইফকে খুব ভালোবাসতেন। ওনার একটা ওয়াইফ ছিল অনেক সুন্দরী। তো ওনার ওয়াইফ উনি এত ভালোবাসতেন, বউকে প্রশংসা করে 100টা কবিতা লিখে দিয়েছে। 100টা। ওনার বউ কেমন, ওনার বউ চুলগুলো কেমন, চোখগুলো কেমন, হাত কেমন, আঙ্গুল কেমন, মানে যা আছে সব লিখছে। 100টা লিখছে কবিতা। এগুলোর নাম দিয়েছে সিঙ্গার শতক। তো একদিন একটা সাধু আসছে ওনার রাজ্যে, ওনাকে একটু হরিকথা শোনাবে, কৃষ্ণ কথা শোনাবে, কিন্তু উনি এত বেশি ওনার ওয়াইফে প্রেমে মগ্ন, উনি এগুলো শুনে না। যে সমস্ত মানুষের খুব বেশি বোকা শক্তি, তাদের ভগবানের কথা ভালো লাগে না, সময় নাই, সবসময় অনেকের চিন্তায় পড়ে থাকে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা অনেক ভাগ্যবান, মানে কিছুটা হলো আপনাদের মনটা শান্ত আছে। যাদের বেশি ভোগের বাসনা, এরা শুনতে পারে না, বসতে পারে না, ভোগ 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 করে শুধু। আমাদের শুধু আমার ভোগের প্রবল ইচ্ছা নাই, সেই জন্য এসে বসে শুনছে। এখন ওই পরিত্রিকে যখন সাধু উপদেশ দিতে যাচ্ছে, শুনতেছে না, কি করা যাবে? তখন একটা আংটি দিছে, বলছে এটা আপনি রাখেন, এটা যদি আপনি পড়েন আমি কখনো বৃদ্ধ হবেন না, এটা আপনাকে আমি দিলাম। এখন সে কি করেছে, ওদিন রাত্রে ওর ওয়াইফকে গিয়ে বলছে আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি,
দয়া করে এই আংটিটা তুমি নাও, তোমাকে দিলাম, এটা পরে তুমি কোনো বৃদ্ধ হবে না। এটা বউ পেয়ে খুব খুশি, ভেরি নাইস, ওয়াও থ্যাংক ইউ। এখন 1 মাস গিয়েছে, 2 মাস গিয়েছে, 3 মাস, এরকম যাওয়ার পরে একদিন উনি রাজ্য শাসন করছে, এরকম একটা মহিলা আসছে, বলছে রাজা সাহেব আপনার সাথে একটা দেখা করতে চাই। বলছে বলো। বলছে না পার্সোনাল, প্রাইভেটলি। বলছে না না প্রাইভেটলি করা যাবে না, এখানে বলো। বলছে আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য একটা উপহার আনি, যেটা গ্রহণ করুন। এখন উনি উপহার দিয়েছে, উপহার খুলেছে, দেখছে কিরে এটা তো আমার আংটিটা না, এটাও কিভাবে পাইলো? এটা চিন্তা করতে 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 তো উনি আনসার পেয়েছে। আনসার পেয়ে একটা কবিতা লিখছে, এটা লিখছে শ্লোক। এটা কি লিখছে? ইয়াম চিন্তায়ামি সততং ময়িষা বিরক্তা সান্নচ্ছন্তি জনাংশ জনন্য শক্তা অস্মৎ কৃতে চ পরিতুষ্যতে কাচিদন্না ধিক্তাম চ তম চ মদনম চিমাম চ মাম চ। অনেক সুন্দর। এটা বাংলা কি? বাংলা হচ্ছে আমি যাকে সর্বদা চিন্তা করি, মানে যার কথা আমি সবসময় ভাবছি, মানে আমি কনস্ট্যান্টলি আমি ভাবছি, আমরা যাকে ভালোবাসি ওর কথা চিন্তা করি, তিনি আমার কথা ভাবছেন না। মানে উনি বলছেন আমি আমার ওয়াইফকে ভালোবাসি, সেজন্য আংটিটা আমার ওয়াইফকে দিয়েছি। আমার ওয়াইফ আমাকে ভালোবাসতো না, উনি ভালোবাসতেন আরেকটা পুরুষকে, সেজন্য আংটিটা কাকে দিয়েছে? ওই পুরুষকে। ওই পুরুষ আমার ওয়াইফকে ভালোবাসে, বলে আরেকটা মেয়েকে, ওই আংটিটা ওই মেয়েটাকে দিয়ে দিচ্ছে। ওই মেয়ে ভালোবাসে আরেকটা পুরুষকে, সেজন্য আংটিটা ওই পুরুষকে দিয়ে দিচ্ছে। ওই পুরুষ ভালোবাসে এই মেয়েটাকে, আর এই মেয়েটা ভালোবাসে আমাকে। যে লিখছে তিনি আমার প্রতি বিমুখ, তিনি অন্য এক ব্যক্তিকে কামনা করেন, সেই ব্যক্তি আবার অন্য এক নারীর প্রতি আসক্ত, আবার অন্য এক নারী আমার জন্য বেকুল। আগে সেজন্য উনি বলছে এবার ধিক্তাম দীক্ষাম চ তম চ মদনম চ ইমাম চ মাম চ। দীক্ষা কাকে দীক্ষা? প্রথম দীক্ষা দিচ্ছে সেই নারীটিকে যাকে আমি ভালোবাসি, আবার দীক্ষা দিচ্ছে সে পুরুষটিকে যে আমার ওয়াইফকে চিটিং করেছে, ওইকে দীক্ষা যে কামদেবকে, কামদেব এখানে সবকিছু মূল হচ্ছে কামদেব, উনি যাদেরকে ডিস্টার্ব করছে ওকে দীক্ষা। লাস্টে কাকে দীক্ষা দিচ্ছে? আমাকেও দীক্ষা, যে আমি কেন এগুলো করলাম। তখন এটা উনি বুঝার পরে আরো 100টা কবিতা লিখছে, ওর নাম দিছে বৈরাগ্য শতক। এরপরে উনি বৃন্দাবন চলে গেছে গৃহত্যাগ করে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অবশ্যই মনে করছি যে মানে ধরেন আমি যাকে ভালোবাসি বা আমার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ, তারা এগুলো করবে না, তারা অন্য কাউকে ভালোবাসবে না, বুড়ো হয়ে গেছে 50 বছর, এখানে আর কি চিন্তা করবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে তো মারা যেতে পারে, থাকবে না, সারা জীবন থাকবে না, সেজন্য আসক্ত হওয়া যাবে না। অনেকে আছে মানে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফও মারা যায়, ওয়াইফ মারা গেলে স্ট্রোক করে হাজব্যান্ড মারা, এরকম আসক্ত হওয়া যাবে না, আসক্ত হলে কষ্ট পেতে হবে। সেজন্য বলছে আমাদের আসক্তিগুলো কোথায় রাখতে হবে। একটু পরে আমি দেখাচ্ছি, আরেক শ্লোক আছে। এটা হচ্ছে আমি বলছি আরেকবার, কোবরা ইফেক্ট। এটা কিরকম? 1896 সালে, এটা হচ্ছে আপনার ব্রিটিশ আমল, দিল্লিতে রাস্তাঘাটে মানুষ হাঁটলেই কামড় দেয় সাপে, কোবরা সাপ কামড়েছে। তখন ওরা মানুষের বিরক্ত হয়ে কমপ্লেন দিয়েছে আমাদেরকে বাঁচান, এই কোবরা সাপে আমরা অতিষ্ঠ, আমাদেরকে বাঁচান। তো ব্রিটিশ গভর্নমেন্ট একটা কমিটি গঠন করছে, কমিটিতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কোবরা মেরে জমা দিলে কি দিবে? টাকা। এই যে দেখছেন ব্রিটিশ একজন বসে আছে, কোবরা এনে জমা দিচ্ছে, আর কি পাচ্ছে? একটা, দুইটা, তিনটা, 1000, 2000, 10,000, 20,000 টাকা দিতে দিতে ব্রিটিশের সব টাকা চলে যাচ্ছে, কোবরা শেষ হচ্ছে না। কিরে, হ্যাঁ তো কোবরা আসে কোত্থেকে? তখন আরেকটা কমিটি গঠন করছে। ওই কমিটি দেখতে পাচ্ছে কিছু ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিছে 10 লাখ টাকা, লোন নিয়ে এরকম কয়েকটা রুম ভাড়া করছে, ফ্ল্যাট। এখানে কোপে 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 কোবরা চাষ শুরু করেছে। কোবরাগুলো চাষ হয়ে যখন বড় হয়, এরকম কোবরা চাষ করছে, তারপর মেরে জমাতে পুরস্কার পায়, মেরে জমাতে পুরস্কার পায়। এটা শুনে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে ও মা কি চালাক বাঙালি, আমরা আর কি দিব না পুরস্কার। এখন এটা 10 লাখ টাকা লোন নিছে, এদের লস হবে না? এরা রাগে ক্ষোভে
যত কোবরা চাষ করেছিল সবগুলো রাস্তা ছেড়ে দিয়েছে। যা হ্যাঁ, কোবরা আগে ছিল 10,000, এখন হয়ে গেছে 1 লাখ রাস্তাঘাটে। কোবরা ফাইলে খাওয়াতে এরকম প্রবলেম কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? এটা নাম হচ্ছে কোবরা এফেক্ট। কোবরা এফেক্ট কি? আমি মনে করছি গড়টা যদি মোটামুটি বেঁধে ফেলি তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। গড় বাঁধতে দেখবে যে আরেক সমস্যা তৈরি হবে। তো সেজন্য বলছে আমি যেটাকে সমাধান মনে করছি, এই চাকরিটা পেলে আমার সব শেষ, মেয়েটা বিয়ে দিলে মনে শান্তি, ছেলেটা বিয়ে করলে শান্তি, বিয়েটা করলেই মনে শান্তি, এটা করলে সব শেষ, এটা করলে হবে, এটা করলে হবে, এরকম করতে করতে দেখা যাচ্ছে প্রবলেম আগে ছিল ছোট, এখন হয়ে গেছে কি প্রবলেম কমছে না, প্রবলেম দিন দিন কি হচ্ছে, শুধু বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। এটাকে বলা হচ্ছে কোবরা এফেক্ট। সেজন্য এই জগতের যে সমস্যা আপনি যতই চেষ্টা করেন এটা কমবে না কখনো, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সেটা কি করণীয়, তারা কি করতে হবে? সেজন্য কৃষ্ণ আমাদের গীতায় বলেছেন কিভাবে ইন্দ্রিয়গুলো আমাদেরকে বিভ্রান্ত করে আর ইন্দ্রিয়গুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এখানে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে কৃষ্ণ। 5টা ইন্দ্রিয়গুলোকে কিসের সাথে তুলনা করছে এখানে? ঘোড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই ঘোড়াকে কন্ট্রোল করে কে? লাগাম, দড়ি। দড়ি কে? মন। দড়ি হচ্ছে কে? মনকে কন্ট্রোল করে কে? সারথি। সারথি কে? বুদ্ধি। বুদ্ধি। সারথি হচ্ছে কে? আর পেছনে যিনি বসে আছেন একদম পেছনে, উনি কে? উনি আত্মা। আমরা এখানে আমি কিছু করছি না, আত্মা সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ যাহা কিছু আমরা করছি সব মনের দ্বারা প্রভাবিত করছে। মন এবং ইন্দ্রিয়, বুদ্ধি এরা আমাদেরকে পরিচালনা করছে, আত্মা কিছুই করতে পারে না। তো সেজন্য মন যদি শুদ্ধ হয়, বুদ্ধি যদি শুদ্ধ হয়, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো আমরা ভগবানের সামনে লাগাইতে হবে। সেজন্য এখানে স্মার্ট হইতে হবে কাকে? সবচেয়ে বেশি সারথিকে। কাকে স্মার্ট হইতে হবে? সারথি যদি স্মার্ট হয় সে তাহলে মনকে কন্ট্রোল করতে পারবে। আর মন কাকে কন্ট্রোল করবে? ইন্দ্রিয়গুলোকে। তো সেজন্য ভগবান আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, এই যে বুদ্ধি এটা বেশি স্মার্ট হইতে হবে। সেজন্য সাধনা করতে হবে, ভগবত গীতা পড়তে হবে, শ্রীমদ ভাগবত পড়তে হবে। কোর্স ক্যাম্প যখন করবো আমাদের বুদ্ধি শানিতে হবে, তখন আমরা বুঝতে পারবো, তখন ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা যাবে, না হলে পারবো না। আরো একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে আপনার ভগবত গীতা 2য় অধ্যায়ে 62 এবং 63। ধ্যায়তে বিশাল পুংসা সঙ্গতে শুভ জায়তে সংঘাত সঞ্জয়তে কামত ক্রোধ বিজয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশতি। কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, চিন্তা করতে 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 তারপরে আসক্তির জন্য, আসক্তি থেকে কাম, কাম থেকে সম্মোহ, ক্রোধ, ক্রোধ সম্মোহ, স্মৃতি বিভ্রম, তার বুদ্ধিনাশ একেবারে নাশ হয়ে যায়। সেজন্য ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে বেশি চিন্তা করা যাবে না। মানে ভোগ বিষয় জীবনে যদি বেশি চিন্তা করি, আস্তে 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 আমরা এই জগতের অতল গহ্বরে হারিয়ে যাব। সেজন্য বেশি বেশি করে ভগবানের কথা চিন্তা করতে হবে। 4টা স্টেপ রয়েছে, 4টা। আমরা প্রথমে চিন্তা করি থিঙ্কিং, থিঙ্কিং এর পরে কি হয়? ফিলিং। আমরা অনুভব করি, অনুভব। গতবার মিষ্টি খেয়েছি, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, এটা ফিলিং। যখন ফিলিং করবো সাথে সাথে মাথার ভিতরে সব ঢুকে যাবে, তখন ইচ্ছা হবে আরেকটা খাওয়ার জন্য। যখন খাইতে ইচ্ছা হবে, পকেটে টাকা আছে, আছে দোকান থেকে কি খাইবেন, অ্যাকশন। প্রথমে শুরু হয় থেকে থিঙ্কিং, তারপর কি হয়? ফিলিং, এরপরে কি হয়? উইলিং, এরপরে কি হয়? অ্যাকশন। তো উপরে কি লিখে আছে? উই শুড স্টপ অ্যাট থিঙ্কিং লেভেল। যখন এই মাথায় ইন্দ্রিয় তৃপ্তির কথা আসবে, আমাদের এটা ওখান থেকে বাদ দিতে হবে, না হলে কিন্তু আমরা কষ্ট পড়ে যাব। সেজন্য বলছে আমাদের প্রভুপাদ কি বলছে? একটু পর করে পড়তে হবে। পড়ো, পর করে পড়ো, এটা পড়তে হবে। যারা ইন্দ্রিয়মন্ত্রী পেছনে মুখে ছুটে বেড়ান, তারা কখনোই প্রথম শ্রেণীর মানুষ হিসেবে কোনো হতে পারে না, কারণ তারা পারমার্থিক নন। তারা জড়বাদী, সেই বস্তুর মতো। তারা পারমার্থিক সত্যের কিছুই জানে না, কেবল ইন্দ্রিয় তৃপ্তি হওয়া, ইন্দ্রিয় ভয়,
খাওয়ার এবং ঘুমানো, আত্মরক্ষা এবং বংশবৃদ্ধি এই হলো তাদের কাজ। সুতরাং যারা কেবল ইন্দ্রিয় সুখ ভোগের বিষয়ে তৎপর থাকে তারা কখনোই উচ্চস্তরে প্রতিষ্ঠিত হতে পারে না। এ কারণেই তাদের বলা হয়েছে এবং ঋতজ্ঞান অর্থ হলো যারা তাদের প্রকৃত বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছে, ইন্দ্রিয় তৃপ্তির সোনার করা হয়ে পড়ে। শীতের মহাপ্রভু তাই বলতে চেয়েছেন যে তোমরা ঋতজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন হইও না। এখানে কনক্লুশন বলছে, আমি প্রভুপাদ বলছে যারা ইন্দ্রিয় তৃপ্তি করবে তারা থার্ড ক্লাস, নট ফার্স্ট ক্লাস। কি লিখছে? যারা ইন্দ্রিয় সুখের পেছনে উন্মত্ত মানে পাগল হয়ে ছুটে বেড়ান তারা কখনোই প্রথম শ্রেণীর না। তাদেরকে কি বলা হয়? তারা পারমার্থিক নন। যারা পারমার্থিক তারা সেন্স গ্রাটিফিকেশনের পেছনে ছুটবে না, তারা স্যার জড়বাদী, যেমন পশুর মতো। তো সেজন্য আমাদেরকে কি হইতে হবে? প্রভুপাদ যেটা বলছেন, শুধুমাত্র পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করলে আমরা কখনো ফার্স্ট ক্লাস হতে পারবো না। এবং বলছে কিনা ঋত জ্ঞান, ঋত মানে অপহরণ করেছে, জ্ঞান মানে কি? বুদ্ধি। বলতে জ্ঞান নাই। বেশি যারা ইন্দ্রিয় তৃপ্তি হবে, যে যারা পাগলের মতো, যেমন যে দর্শন করছে, চুরি করছে, মানুষ মেরে ফেলছে, এগুলো ওদের জ্ঞান নেই। কেন? ওই ইন্দ্রিয় তৃপ্তি করার পেছনে সাধুকে বললে সাধু কখনো এই কাজ করবে না, কারণ ও জানে এগুলো করলেই এই জগতে কষ্ট পেতে হবে। প্রভুপাদের কথা আর অনেক সুন্দর সুন্দর প্রভুপাদের কথা রয়েছে, অনেকগুলো স্লাইড আছে প্রভুপাদের এই বিষয়ে, সব দেখাবো না। আরেকটা জিনিস দেখান লাগবে না, আমি বলছি এটা পরে দেখাবো। এখন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে এটা সেন্স গ্রাটিফিকেশনের রেজাল্ট। ইন্দ্রিয় তৃপ্তি করলে কি কি হয়? কেউ যদি বেশি বেশি ইন্দ্রিয় তৃপ্তি করে, প্রথম রেজাল্ট হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, মানে সে কখনো সন্তুষ্ট হবে না, অতৃপ্তি মানে অসন্তুষ্টি। যেমন যারা ভগবানের সেবা করবে, যেমন আপনি এখানে আসছেন আজকে, এখানে আপনি এটা তৃপ্তি পাবেন কি আমি আজকে ভগবানের মন্দিরে গিয়েছি, ভগবানকে দর্শন করেছি, হরিনাম করেছি, প্রসাদ পেয়েছি, হরিকথা শুনেছি, একটা তৃপ্তি কাজ করবে। ধরেন আপনি একটা সিনেমায় গিয়েছেন, সিনেমাও দেখেছেন, দেখলেন যে সিনেমা যেটা দেখার কথা ছিল, মানে যেরকম আনন্দ হবে, মানুষ যেভাবে গোল ফিটাইছে, কি দারুণ কি দারুণ, গিয়ে দেখছেন যে আপনার ভালোই লাগে না, এটা ফালতু, এটা কি, আমার টাকাটাও নষ্ট, সময়টাও নষ্ট, এর ভিতরে গুলো হলে অনেক ভালো হতো। হতাশা। যেমন বাংলাদেশে একবার মেসি আসছিল, আপনি জানেন মেসি? এখানে আর্জেন্টিনা সাপোর্ট করে কারা কারা দেখি একটু হাত। ব্রাজিল সাপোর্ট করে কারা কারা? ব্রাজিল। যারা ট্যালেন্টেড এরা সাপোর্ট করে জার্মানি, আর যারা বেশি আবেগী এরা সাপোর্ট করে আর্জেন্টিনা, আর যারা খুবই মেধাবী এরা সাপোর্ট করে কি? ব্রাজিল। ডিসস্যাটিসফ্যাকশন। একবার মেসি আসছে বাংলাদেশে ঢাকাতে, এখন একটা ছেলে বাবাকে বলছে, বাবা আমি ঢাকা যাবো, আমাকে কি দাও? টাকা দাও। বাবা বলছে তোমার সামনে পরীক্ষা যাইতে হবে না, ও বলছে আমি যাবো, বলছে তোমাকে যেতে হবে না, বলছে আমি যাবো। তাহলে কি করেছে ও? বাবার না জানের মতো ডয়ার থেকে ডয়ার ভেঙে টাকা চুরি করছে। টাকা চুরি করে টিকিট করে, কখন টাকা যায়নি, এক টাকা চলে গেছে, গিয়ে স্টেডিয়ামে লাইন ধরছে, লাইনে 500 টাকা টিকিট বিক্রি হচ্ছে 5000 টাকা। মেসি আসছে, 5000 টাকা টিকিট কিনছে, লাইন ধরে ঢুকছে, খেলা শেষ হয়ে গেছে, মেসি চলে গেছে। হ্যালো, মেসিকে দেখতেও পারো নাই, খেলাও দেখতে পারো নাই। এখন সে চিন্তা করছে বাসায় যদি যায় বাবা ফিটের চাল একটা রাখবে না, তা আমার লাভটা কি হইলো? মেসিকেও দেখতে পারি নাই, খেলাও দেখতে পারি নাই, মাঝখান থেকে কতগুলো মার খাবো। সেজন্য ইন্দ্রিয় তৃপ্তি আমাদের সবসময় ডিসস্যাটিসফ্যাকশন দেয়। আমাদের পাশের পাশে একটা মেয়ে চলে গেছে, পালায় চলে গেছে। তো পালায় চলে গিয়ে কি হয়েছে? মা বাবার তো কথা রাখে, খবর রাখে না। তো যার সাথে চলে গেছে কয়েক মাস ছিল,
পরে কি হয়েছে কে জানে, ওকে কেটে 18 টুকরো করে বস্তার ভিতর বেঁধে কর্ণফুলী নদীতে ফেলে দিচ্ছে। ডিসস্যাটিসফ্যাকশন। যেমন কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটা হচ্ছে এরকম, একটা মহিলা মুসলমান রয়েছে, সে এখন ভিক্ষা চাচ্ছে, কেউ ভিক্ষাও দিচ্ছে না, সে কান্না করে বলছে, তো এই যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অনেকে ধর্ম চেঞ্জ করে ফেলছে, অনেকে মা বাবাকে ফেলে চলে যাচ্ছে, মা বাবা লাগবে না, ওকে না পেলে আমি বাঁচবো না, আমার লাগবে একে, মানে এমন তাকে মোহিত করে ফেলছে। পরে গিয়ে দেখছি যে কিরে, এটা আমি যেভাবে মনে করেছিলাম সুখ আর সুখ, সুখ আর সুখ, কিরে এটা কি? পরে কি হয়ে যাচ্ছে? হতাশা, ডিসস্যাটিসফ্যাকশন। ইন্দ্রিয় তৃপ্তি কখনো সুখ দিবে না, এই কল্পনা, মানসিক কল্পনা, বুঝতে হবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছে, আমাদের যে দেহাগত চেতনা, আমরা কি দেহ নাকি আত্মা? যে ইন্দ্রিয় তৃপ্তি করবে সে মনে করবে আমি আত্মা নয়, আমি কি দেহ, আমি কি দেহ, এটা পারবে। যে যত ইন্দ্রিয় তৃপ্তি করবে আমি আমার, আমি আমার, আমি আমার, শুধু আমি এবং আমার পারবে, আর কিছু হবে না, সেটা বেশি ইন্দ্রিয় তৃপ্তি করা যাবে। আরেকটা বলছে, এই যে লিখছি আগে বলছে, টাইম কনজিউমিং, এনার্জি নষ্ট হবে, মানি নষ্ট হবে, সব শুধু লস হবে। আর সবার লাস্ট হচ্ছে ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে বিলাপ করবে, কি করলাম, কি করলাম, কেন করলাম, কেন করলাম, এই কাজ আমি কেন করলাম, এরকম শুধু হতাশা আসবে। তো সেই জন্য আমরা যদি ইতিহাস দেখি, হিস্ট্রি, আপনারা যদি ভাগবতম পড়েন, শ্রীমদ ভাগবতম 18টা কি রয়েছে, খণ্ড রয়েছে, 12টা স্কন্ধ রয়েছে, ওখানে প্রত্যেকটা অধ্যায়ে আবার প্রত্যেকটা সেকশনে এই ইন্দ্রিয় তৃপ্তির যে ব্যর্থতাটা তুলে ধরছে। অনেকগুলো রাজা রয়েছে, তার মধ্যে একটা রাজা হচ্ছে যজাতি মহারাজ, আপনারা পড়বেন, অষ্টম স্কন্ধে আছে যজাতি মহারাজের কাহিনী, কিভাবে সে কিনেছে, মানে ফল দাম রয়েছে, কিভাবে কষ্ট পেয়েছে, পুরুরূপা এর কাহিনী আছে, অজামিল, শবরী, এই কিভাবে কষ্ট পেয়েছে, রাবণ, এতগুলো স্ত্রী আছে তার, তবুও কাকে লাগবে? সীতাকে লাগবে। তো মন্দোদরি বলছে, দেখেন আপনার তো স্ত্রীর অভাব নেই, আপনি সীতাকে দিয়ে দেন, ও বলছে না এটা লাগবে আমার, এটাও লাগবে। আর এটা করতে গিয়ে সীতাকে চাইতে গিয়ে পুরো লঙ্কা গিয়ে গেছে ধ্বংস, ইন্দ্রিয় তৃপ্তি। এরপরে হচ্ছে হিরণ্যকশিপু, কংস, এরা যা চায় তাই পায়, যা করতে চায় তাই করতে পারে, তবুও তারা সন্তুষ্ট না। হিরণ্যকশিপু সবসময় টেনশন, সবসময় টেনশন, সবসময় টেনশন। কেন টেনশন? প্রহ্লাদ ওর কথা শুনে না, সবাই কথা শুনে, প্রহ্লাদ শুনে না, টেনশন। কংস সারাদিন টেনশন, কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, কৃষ্ণ আমাকে মেরে ফেলবে। তারপর আমাদের মহারাজ বলছিলেন, পাণ্ডবেরা বনবাসে থাকে, দুর্যোধনেরা কোথায় থাকে? ফ্ল্যাটে, রাজপ্রাসাদে, কি খায়? রাজভোগ খায়, তবুও সারাদিন তাদের টেনশন করে কিভাবে পাণ্ডবদেরকে মারা যায়, কিভাবে পাণ্ডবদেরকে বিপদে ফেলা যায়, কিভাবে পাণ্ডবদেরকে ক্ষতি করা যায়। আর পাণ্ডবেরা থাকে গাছতলায়, বাসতলায়, খায় যে শাক সবজি ফল যা পায়, তাও তারা সন্তুষ্ট, সুখী। তো সেজন্য আমরা কোথায় থাকছি সেটা দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কি মনোভাব নিয়ে থাকছি। যদি ইন্দ্রিয় তৃপ্তির মনোভাব থাকে, অন্যের ক্ষতি করা মনোভাব থাকে, আর শান্তি পাবো না। তো সেজন্য হিস্ট্রি বলছে ইন্দ্রিয় তৃপ্তি করে কখনো একটু সুখী হতে পারে না, পারবেও না। এখানে অনেকগুলো কাহিনী আছে, যেমন এই যে এটা আমি এআইকে বলছি, একটা আমাকে ছবি বানাই দাও, পুরুরূপার এই যে এটা এআই বানাই দিছে। পুরুরূপা বিয়ে করেছে উর্বশীকে, উর্বশী হচ্ছে স্বর্গের অপ্সরা। তো অনেকদিন ছিল মত্তলোকে, বলছে আমার এখন সময় হয়েছে, আমি চলে যাবো, কয়েকটা শর্ত দিছে, এগুলো যদি আপনি ব্রেক করেন আমি চলে যাবো। ও যখন চলে যাচ্ছে, তো পুরুরূপা বলছে না না প্লিজ প্লিজ যেও না, এর পেছনে পেছনে দৌড়াচ্ছে, উলঙ্গ, ও কোনো কাগজ ছিল না। তো আমি একে বলছি একটা উলঙ্গ বানাই দেওয়া, বলছে আমি উলঙ্গ বানাই দিতে পারবো না, একটা দুধি ফেলাইতেছে সে। তো এখানে বলছে ডু নট লিভ পার্মানেন্ট ফর দ্য টেম্পোরারি, সামান্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাদের চিরস্থায়ী ভগবানের সেবা বাদ দিয়ে কখনো উচিত না। তো সেজন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এই যে চরিত্রগুলো পুরুরূপা, যজাতি, এরা কখনো সুখী হতে পারে না ইন্দ্রিয় তৃপ্তি করে, আমরাও পারো। এটা কি? এটা হচ্ছে যজাতি মহারাজ। উনি দেখছেন কুয়োর ভিতর একটা মেয়ে কান্না করছে, মেয়েটাকে উনি দেখতে গিয়েছে, দেখছে একটা মেয়ে কান্না করছে, ওনার কোনো বস্ত্র নাই, সাথে সাথে ওনার উত্তরীয়টা ওনাকে খুলে দিছে, কুয়ো থেকে তুলছে। মেয়েটার নাম হচ্ছে দেবযানী, আমাদের এই শুক্রাচার্যের মেয়ে। এখন আগেকার দিনে একটা নিয়ম ছিল, যার হাত একবার ধরবে তাকে বিয়ে করতে হবে।
এখন যেহেতু উনি হাত ধরে তুলছে, ওকে বিয়ে করতে হয়েছে, ওনার হচ্ছে দেবযানী। অনেক বছর তৃপ্তি করছে। তো পরে দেবযানীর বান্ধবী হচ্ছে শর্মিষ্ঠা, ওনার সাথে তৃপ্তি করছে। পরে দেবযানী বাবাকে বলছে, এই রাজা, এই দুষ্টু, এই আমার দাসীর সাথে তৃপ্তি করছে, একে অভিশাপ দিছে তুমি বুড়ো হয়ে যাও। তারপরে ছেলেদের কাছে গিয়ে বলছে, তোমার যৌবনটা আমাকে ফিরিয়ে দাও, আমি একটু তৃপ্তি করবো। একটা ছেলে তার যৌবন দিয়েছে, আরো তৃপ্তি করার পরেও সে সন্তুষ্ট হচ্ছে না। তো সেজন্য আপনারা যদি যযাতি মহারাজের কাহিনী পড়েন, ওখানে আছে কিভাবে ইন্দ্রিয়গুলো আমাদেরকে শুধু মানে কষ্ট দিচ্ছে, ঘুরাচ্ছে, লোভ দেখাচ্ছে, কিন্তু কখনো সন্তুষ্ট হচ্ছে না। তো সেজন্য এখানে আমি লাস্ট শেষ করে দিব ফর্মুলা, কয়েকটা ফর্মুলা যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল হবে। এখানে 3টে ডি দিয়েছে, একটা হচ্ছে ডিটারমিনেশন, আর একটা ডিসক্রিমিনেশন, আর একটা হচ্ছে ডিসিপ্লিন। তো বলছে কেউ যদি হরিনাম করে, সবাই ভালো করে যদি জপ করে, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জপ ভালো করে যদি কেউ শুনে শুনে জপ করে মন্ত্র, তখন তার ডিটারমিনেশন বাড়বে। না, আমি এই খারাপ কাজ করব না, আমি এটা খারাপ এটা দেখবো না, আমি এদিকে যাব না, আমি এটা করবো না, এরকম শক্তি পাবো, ডিটারমিনেশন। এখন আমাদের সমস্যা কি, এটা করবো না, পরক্ষণে আমার করে ফেলে, শক্তি নাই, ডিটারমিনেশন নাই। করতে বলবো করবো, কিছু আজকে আর না কালকে বলবো, কি নাই। কেউ যদি জব করে সে কি পাবে, ডিটারমিনেশন। সেজন্য আমাদের ভালো করে হরিনাম জপ করতে হবে। এরপর হচ্ছে কি ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা উচিত কোনটা করা উচিত। এটা আমরা কোথেকে পাবো, যদি আমরা শাস্ত্র পড়ি, গীতা, ভাগবত, এগুলো যদি আমরা পড়ি, প্রভুপাদের গ্রন্থগুলো যদি পড়ি, আমাদের ডিসক্রিমিনেশন বের হবে যে এটা আমি করব না। শাস্ত্রে কি বলছে, কেন এটা আমার করা উচিত নয়, আমার কি করা উচিত, এই সমস্ত নির্দেশনা শাস্ত্র রয়েছে, সেটা কেউ যদি শাস্ত্র স্টাডি করে তাহলে তার ডিসক্রিমিনেশন পাওয়ার পারবে। আল্লাহ ডিসিপ্লিন, ডিসিপ্লিন আমরা গ্রহণ দিতে পারবো যদি সাধু সঙ্গ করি। এই যে আমরা এখানে ভক্ত সঙ্গে আসি, তাহলে আমাদের ডিসিপ্লিন, আমরা টাইমলি ঘুমতে উঠতে পারবো, টাইমলি ঘুমাইতে যেতে পারবো, ঠিকঠাক মতো সব কিছু করতে হবে। যদি আমরা ডিসিপ্লিন লাইফ লিড করতে চাই, সাধু সঙ্গ করতে হবে। আর একটা রয়েছে, এটা হচ্ছে 3C, আগেটা ছিল কি 3D, এটা কি 3 কি সি। প্রথম সি হচ্ছে কানেকশন। কানেকশন, একটা গাছ, তার সাথে কানেকশন থাকে কিসে, মাটির। যদি গাছ মাটির সাথে কানেক্টেড থাকে, রস পাবে সে, রস। একইভাবে কোনো ভক্ত সে যদি আমাদের বৈষ্ণবদের সাথে কানেক্টেড থাকে, কিভাবে কানেক্টেড থাকবে, এখানে লিখছে ক্যাম্প, ঘোষ। যেমন আজকে একটা ক্যাম্প হচ্ছে, কোথায়, মন্দিরে। আজকে একটা ক্যাম্প হচ্ছে, গৃহস্থ ক্যাম্প, কানেক্টেড, মন্দিরের সাথে কানেক্টেড, গৌরনীতির সাথে কানেক্টেড। আপনারা এখানে আসছেন, এখানে আপনারা কানেক্টেড, কোর্স, জব, গ্রন্থস্টারি, তো কানেকশন থাকলে কি হবে। এরপরে কাল্টিভেশন, একটা গাছ যদি মাটির সাথে কানেক্টেড হয়, সে যখন রস পাবে তখন তার শাখা প্রশাখা এগুলো আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে, বড় হবে, অনেক সুন্দর সে বড় হয়ে উঠবে, কাল্টিভেশনটা ভালো হবে। তাই আমাদের জন্য কি, আমারও যদি এগুলো যা শিখছি এখানে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, বাসায় গিয়ে জব করতে হবে, ভগবানকে বাসায় ভোগ লাগাইতে হবে, একটু আরতি দিতে হবে, একটু গীতা পড়তে হবে। যদি বাসায় প্র্যাকটিস করি তাহলে কি হবে, কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কি, একটা গাছ যদি ভালো করে গড়ে উঠে, বড় হয়, অনেক বড়, ফলও দিবে, ফুলও দিবে, ছায়াও দিবে, কাঠও দিবে, অনেক কিছু দিতে পারবে যদি সে বড় হয় এবং সুন্দর হয়। একইভাবে আমরা যদি নিজেরা ভালো ভক্ত হয়ে গড়ে উঠি, আমরা নিজেরাও সুখে থাকবো, অন্যদেরকে কি বানাইতে পারবো, সুখী বানাইতে পারবো। আর আমরা যদি নিজে সুখী না হয়, ভালো ভক্ত হইতে না পারি, নিজেও কষ্ট করব, অন্যদেরকেও কি দিব, কষ্ট দিব। সেজন্য আগে কানেকশন দরকার, কানেকশন থেকে কি হবে, কাল্টিভেশন, তখন আমরা কন্ট্রিবিউশন করতে হবে। তো সেজন্য আপনাদের থ্যাংক ইউ যে আপনারা কানেক্টেড আছেন মন্দিরের সাথে এবং আপনারা শিখছেন, জব করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি সবাই জব করেন। একাদশী, একাদশী কারা কারা করে, একাদশী, ওয়াও, সবাই করছে। প্রতিদিন জব করে কারা কারা, প্রতিদিন জব করে, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। এটা পুরুষোত্তম মাস, অনেক পূর্ণ মাস, তো আপনারা করছেন, অনেক সুক্রিতি পাবেন। আমি শেষের দিকে লাস্ট এটা শেষ করে দিব। এটা হচ্ছে একটা হচ্ছে সাকসেসফুল লাইফ,
আর একটা হচ্ছে পারফেক্ট লাভ। এটা কিরকম? ধরেন একটা ফুল 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 ফুটেছে, তো ফুল তো অনেক ফুটে, ফুল ফুটেছে, সে সফল, সফল ফুল ফুটেছে, একটা গাছ ফুল দিয়েছে, সে সফল। কিন্তু সে ফুল যখন ভগবানের চরণে যাবে, কৃষ্ণের চরণ স্পর্শ করবে, তখন সেটা সার্থক হবে। যেমন এই ফুল যেগুলো আজকে কোথা দেওয়া হয়েছে, সেগুলো সার্থক। আপনি বিয়ে বাড়িতে ফুল দেয়, বিয়ে বাড়িতে ফুল দেয় না, বার্থডেতে ফুল দেয়, প্রেমিক প্রেমিকাকে ফুল দেয়, এগুলোকে প্রণাম করে, মানে ফুল দিয়ে মানে তো এগুলো ফালতু যে ফেলে দেয়, অনেকে লাথি মেরে ফেলে দেয়। কিন্তু যেগুলো ভগবানের চরণে স্পর্শ করেছে, সেগুলো স্পেশাল, বিশেষ, সেজন্য সেগুলোকে সবাই প্রণাম করে। কেন সবাই সাধুকে প্রণাম করে? সাধু কার চরণে? কৃষ্ণের চরণে কানেক্টেড, সেজন্য সাধুদেরকে স্পেশাল চিন্তা করা হয়। তো বলতে যে জীবন ভগবান চরণে সমর্পিত নয়, ভগবানের জন্য সেবা করছে না, সেটা সাকসেসফুল হলেও সেটা পারফেক্ট নয়। সেটা আমরা অনেক টাকা থাকতে পারে, অনেক জাগতিকভাবে আমার অনেক ঐশ্বর্য থাকতে পারে, সম্পদ থাকতে পারে, পদ থাকতে পারে, পজিশন থাকতে পারে, যদি আমার ভগবানের চরণে এগুলো না লাগে, তাহলে এগুলো খুব বেশি কাজে আসবে না। উদাহরণ দেওয়া হচ্ছে, গত কয়েক সপ্তাহ আগে আমি আসতেছি ব্যাংক থেকে, একজন ব্যবসায়ী আমাকে ডাকছে। উনি বলছে ইসলামী ব্যাংকে ওনার 59 লাখ টাকা আছে, 59 লাখ। আমার একটা মামা আছে, ডাবল বেনিফিট করেছে, উনি সিএনএফ এর ব্যবসা, সিএনএফ 20 লাখ, ডাবল বেনিফিট হয়ে গেছে 40 লাখ, 1 টাকাও দিচ্ছে না। তিনি বলছে মামা এখন কি যে করবো বুঝতেছি না। তো আমি এটা শ্রীমদ ভাগবতম একটা ওদের সেকশন করছিলাম, ওখানে বলা হচ্ছে মৌমাছি এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে 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 কি বানায়, কি ভাই মৌচাক। মৌমাছি কি মধু খায়? মধু কে খায়? মানুষকে খেয়ে নিয়েছে। তো মানুষ না খেয়ে না খেয়ে, কাউকে না দিয়ে না দিয়ে টাকাগুলো জমায় 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 ব্যাংকে রাখছে, অ্যাসালাম একসাথে সব নিয়ে খাই ফেলছে। তো সেই জন্য যে ব্যক্তি টাকাগুলো রথযাত্রায়, বৈষ্ণব সভায়, ভগবানের সভায় একটু একটু হলেও দিয়েছে, এগুলোই থাকবে, ওগুলো মানুষ খাই ফেলবে। সেজন্য সুযোগ থাকলে ভগবানের সেবায় দান করা উচিত। এই যে সামনে রথযাত্রা আসতেছে, আপনি রথের জন্য যদি দান করেন, বৈষ্ণবদের সেবার জন্য দান করেন, সেগুলো অক্ষয় হয়ে থাকবে। আপনার যা সামর্থ্য তা দিবেন। কিন্তু অনেকে মনে করেন না না আমি সব জমাবো জমাবো জমাবো, এগুলো আপনি খাইতে পারবেন না। এগুলো হয় অ্যাসালাম খেয়ে ফেলবে, না হলেও দেখবো যে আপনার ছেলে খাই ফেলবে, কেউ খাই ফেলবে, আপনি খাইতে পারবেন না। সেই জন্য দিন শেষে আমরা যদি আমাদের যা কিছু আছে, ইন্দ্রিয়, আমাদের মন, বুদ্ধি, কিছুটা হলেও ভগবানের সেবায় অর্পণ করি, পরিণামের মধ্য দিয়ে আমরা কর্ণকে, জিহ্বাকে, আমাদের মনকে ভগবানের চরণে যদি অর্পণ করি, পুষ্প দিয়ে যদি ভগবানের চরণে আমরা অর্পণ করি, যা কিছু আছে অল্প অল্প আস্তে আস্তে, তাহলে আস্তে আস্তে আমাদের ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে। সেজন্য ভক্তি কাকে বলে? সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরিত্রাণ নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? প্রভুপাদ বলতে ভেরি সিম্পল, ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি কৃষ্ণের কি করা? সেবা করা, এটা নাম হচ্ছে ভক্তি। তো আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা অনেকে এখানে জব করছেন, একাদশী থাকছেন, প্রসাদ পাচ্ছেন, বৈষ্ণব সঙ্গে করছেন, বৈষ্ণব সভা দিচ্ছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে গাইড করছেন। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের লাইফটা স্মুথ হোক, সুন্দর হোক, ভক্তিময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।